আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি ইলিশ মাছের পাতুড়ির রেসিপি। তো আপনারা তো অনেকেই অনেক রকম মাছের পাতুড়ি খেয়েছেন, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পাতুড়ি। তো আজকে আপনাদের সঙ্গে একদম দেশি ইলিশ মাছের পাতুড়ির রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সামনে যেহেতু ভাইফোঁটা আছে, অবশ্যই কিন্তু ভাইদেরকে এইভাবে বানিয়ে দেবেন, ভাইয়েরাও কিন্তু অনেক খুশি হবে। আর এটা যে কোনো বাড়িতে অতিথি আসলে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তো চলুন ঝটপট করে দেরি না করে শুরু করছি আজকের এই দেশি ইলিশ মাছের পাতুরির রেসিপি। আর এই রকম একটা রেসিপি থাকলে দুপুরের খাবার কিন্তু একদম জমে যাবে। তো এইখানে দেখুন, আপনাদেরকে আমি দেখানোর জন্য মাছের মাথাটা রেখেছি। মাছের মাথাটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন এটা কি মাছ। তো এইখানে আপনাদেরকে আমি তবুও বলে দিচ্ছি, এটা সিলভার কাপের মাছের মাথা। আর এই সিলভার কাপটা খুব বড় সাইজের মাছ ছিল। আর এইখানে চাকাটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা বড় সাইজের একটা মাছ ছিল। তো সেই জন্য এই রকম বড় সাইজের মাছ যদি হয়, এর পাতুরি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি নিজে বানিয়েছি বলে আপনাদেরকে বলছি। অবশ্যই একবার এই সিলভার কাপের মাছের পাতুরি বানিয়ে দেখুন, ইলিশ মাছ ফেল হয়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই। কিন্তু তবে সিলভার কাপের মাছটা একটু বড় সাইজের নিতে হবে। তো চলুন এইখানে এবার এই যে পাতুরি বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। তো আমি এইখানে দেখুন 1 চামচ ভর্তি করে কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এইখানে দিয়েছি 1 চামচ ভর্তি করে সাদা সর্ষে। আর এই কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে সুন্দর করে একদম গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়ানোর পরে এর মধ্যে আরও কিছু মশলা দেব, সেটা দেখে নিন। খুব সুন্দর করে দেখুন মশলাটাকে একদম গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ানোর পরে এর মধ্যে আরও কিছু মশলা দেব। আর এই শুকনো মশলাটা যাতে তেতো না হয় তার জন্য এইখানে দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়েছি। আর এইখানে একটু ঝালের জন্য নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে। আর এইখানে দিয়ে দেব 3টে কাজু বাদাম। বাইরে এত পরিমাণে বোম ফাটার আওয়াজ আসছে, ভিডিওতে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এখন কিচ্ছু করার নেই, সামনে দেওয়ালি, সেই জন্য প্রচণ্ড পরিমাণে বোমটা ফাটছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এইখানে দেখুন আমি কুড়ানো নারকেল নিয়েছি 2 চামচ। তো পরিমাণটা মশলার যেটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করবেন মাছের পরিমাণ হিসেবে। তো এইখানে দেখুন আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি। আর এই টক দই, নারকেল, কাজু বাদাম, তার সঙ্গে সর্ষে, কাঁচা লঙ্কা, এটা যখন একসঙ্গে পেস্ট হয়ে যাবে এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আর এটাকে দেখুন একদম সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। এখন মশলাটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর এইখানে আমি দইটা দিয়েছি বলে সেই জন্য কিন্তু জলটা দিলাম না। আর দই দিয়ে এইভাবে পিষে নিলে তাহলে জলটা দিতে হবে না। আর এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। তবে একটা কথা বলবো, যদি এই সিলভার কাপের মাছ দিয়ে আপনারা পাতুরি বানাতে চান তাহলে মাছটা একটু বড় সাইজের নেবেন। আর বড় সাইজের মাছ হলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর যদি কোনো দিনও এইভাবে না পাতুরি বানিয়ে থাকেন, অবশ্যই একবার পাতুরি এইভাবে বানিয়ে দেখুন। ইলিশ মাছ, ভেটকি মাছ ফেল হয়ে যাবে, এত সুস্বাদু হবে। তো এইখানে দেখুন মাছের মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে দেখুন সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা মাছের ওপর দিয়ে দিলাম। মশলাটাকে এখন মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তবে অবশ্যই কিন্তু একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে, আর না হলে কিন্তু অতটা কালার আসবে না। যেহেতু এটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি
সেই জন্য কালারটা আসবে না বলেই অল্প পরিমাণে দিয়েছি। আর এইখানে তেলটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। সব কিছু সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটু সাইডে রেখে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি এইখানে কলা পাতাকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। এবার এই কলা পাতাটাকে যাতে সুন্দর করে মোড়ানো যায় সেই জন্য এখানে দেখুন গ্যাসটা অন করে কলা পাতাটাকে হালকা করে একটু সেঁকে নেব। তো এইভাবে যদি কলা পাতাটাকে সেঁকে নেওয়া হয় তাহলে যখন মাছটা এই কলা পাতার মধ্যে দিয়ে ফোল্ড করা হবে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিতে পারবেন। না হলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই কলা পাতাটাকে এইভাবে একটু সেঁকে নেবেন, খুব সুন্দরভাবে ফোল্ড করতে পারবেন। কলা পাতাগুলোকে সুন্দর করে একদম সেঁকে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে সুন্দর করে এই কলা পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নেব। এখানে দেখুন একটা কলা পাতা নিয়ে কলা পাতার পেছনের দিকটাতে আমি মাছের একটা পিস রেখে দেব, দিয়ে কলা পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি তো আমরা সবসময় খেয়ে থাকি। তো অবশ্যই এই দেশি ইলিশ মাছের পাতুরিটা একবার বানিয়ে দেখুন, আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন। এটা এত সুস্বাদু হয়, এই একটা মাছের পিস দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এবার দেখুন কলা পাতাটাকে আমি মাছের পিসটা দেওয়ার পরে দেখুন অল্প মশলা দিয়েছি, তারপরে একটা লঙ্কা দিয়েছি, তারপরে কলা পাতাটাকে সুন্দর করে এখন মুড়িয়ে নিচ্ছি। আর কলা পাতাটা যেহেতু সেঁকা আছে সেই জন্য কিন্তু কলা পাতাটা একটুও ছিঁড়বে না, খুব সুন্দর করে মোড়ানো হয়ে যাবে। আর সুন্দর করে মোড়ালে কিন্তু তাহলে কিন্তু মশলাটা আর বাইরের দিকে বেরিয়ে আসবে না। খুব সাবধানে এই দেখুন আমি সুন্দর করে মুড়িয়ে নিলাম। এবার একটা সুতো দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দেব। আপনি কিন্তু যতক্ষণ না মাছের পরিচয় কাকু দেবেন ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবে না খেয়ে যে এটা সিলভার কাপ মাছ দিয়ে বানিয়েছেন। তো এটা একটা ধাঁধা হয়ে যাবে সবার কাছে। ভীষণ সুন্দর একটা জিনিস, আপনারা অবশ্যই বানাতে পারেন। সামনে যেহেতু ভাইফোঁটা আছে তো ভাইদেরকে বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না। একদম সস্তার মাছ দিয়ে দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো এইখানে দেখুন আমি পাতাটাকে সুন্দর করে এখন বেঁধে নিচ্ছি। একটা মাছের পিসকে একদম সুন্দর করে বেঁধে রেডি করে নিয়েছি। চলুন তাহলে আরও একটা পিস এইভাবে সুন্দর করে বেঁধে রেডি করে নিচ্ছি। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে এই রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে এটাকেও মুড়িয়ে নিচ্ছি। সব মাছগুলোকে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। চলুন এবার গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দেব। তেল দিয়ে এবার সুন্দর করে মাছের পাতুরিগুলোকে ভেজে নেব। তবে এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আর বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেব। করে দেওয়ার পরে এইখানে যে পাতুরিগুলো তৈরি করে রেখেছি এইগুলো এবার প্যানের মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব যখন একটা একটা করে দেওয়া হয়ে যাবে তখন এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো এইখানে দেখুন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে একটু দেখে নেব।
তো এইখানে দেখুন কলা পাতার কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এবার আস্তে আস্তে আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। এইখানে একটা কথা বলবো বন্ধুদেরকে, এই মাছটা যখন আমি উল্টাতে যাচ্ছিলাম কোনো মতেই কিন্তু উল্টাতে পারছিলাম না। তো সেই জন্য আবার একটা আঙুলের সাহায্যে উল্টানোর চেষ্টা করছিলাম, কিন্তু গরম আছে, আর সেই জন্যই আমি দুটো খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে উল্টে দিলাম। তো এটা এইভাবে উল্টে দিলে খুব সহজভাবেই আপনারা কিন্তু উল্টে দিতে পারবেন। এইখানে দেখুন আরও 5 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে আবার চেক করে নিচ্ছি। তো দুটো সাইডই কিন্তু আমার সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে, আর সেটা একটা গন্ধের মধ্যেই বোঝা যাচ্ছে। আর এইখানে তো গন্ধটা আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু সুন্দরভাবে পাতুরিটা একদম রেডি হয়ে গেছে, সেই জন্য একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো এইখানে দেখুন আমি আবারও একবার উল্টে দিয়েছি, আর এইখানে কিন্তু আমার মাছের পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। দুটো সাইডই সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি, আর এইখানে মাছের পাতুরি রেডি একদম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো দুপুরের খাবারটা কিন্তু একদম জমজমাটি হয়ে যাবে। এই রকম একটা সস্তার মাছ দিয়ে এত দামি রেসিপি বানানো যায়, আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু অবাক না হয়ে বাড়িতে ঝটপট বানিয়ে নিন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার চলুন গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করি। দুপুরের গরম ভাত একদম জমে যাবে। তো এইখানে দেখুন পাতুরিটা তুলে নেওয়ার পরে এবার পাতাটা আস্তে আস্তে খুলে দেব। তো আমি এটা কলা পাতা দিয়ে বানিয়েছি, তো আপনারা চাইলে এটা লাউ পাতা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। মাছের পাতুরিটা খোলার পরে কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এটা ইলিশ মাছ না। আর এর টেস্টটাকে বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ওপর থেকে। তো ঘিটা দেওয়ার কারণে টেস্টটা এত বেশি হয়ে গেছে যে বলে বোঝানোর মতো না। তো এইখানে আমি অল্প ভাতের সঙ্গে একটু মাছ মাখিয়ে তার সঙ্গে একটু মশলা দিয়ে তো একটু টেস্ট করছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই ঝটপট করে দেরি না করে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।